তো বন্ধুরা, ভাবছিলাম বিয়ে করে পড়াশোনার হাতে বাইচে যাব, কিন্তু সে খেললা কিন্তু আর কত মূল্য না আমার। সেই খেল কিন্তু আবার শুরু হতে যাচ্ছে। তার জন্যই দেখো, নাইয়ে দুইয়ে সকালে সব রেডি পেডি করে চানা পোনা খাওয়াই নিয়ে আবার বেরোয় যাচ্ছি। আগের নিয়ে হাঁটতে হাঁটতে বের হয়ে পড়েছি। তাগের স্কুল মানে আমারও স্কুল, বুঝতে পারছো এখনকার যুগে সাল পাল পড়বে কি, এই মায়েদের আবার নতুন করে পড়া শুরু করতে হবে। মানে আমরা যা পারবো ওরা তা পারবি, আমরা পড়বো না ওরাও পড়বে না, এই হচ্ছে অবস্থা। দৌড় মাইরে ছোটোজন তো কিছুই বোঝে না, দৌড়চ্ছে স্কুলে যাবে। বড়জনের তো বিশাল খুশি, কারণ বুঝতে পেরেছো তো, স্কুলই নতুন জামা জুতো কাপড় এই সমস্ত কী কী দেবে, দেখা যাক কী কী দেয়। সেই জন্যই তিনারা খুবই এক্সাইটেড ব্যাপার আমাকে নিয়ে। তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, মানে খাওয়া দাওয়া ঠিক মতো খাইনি, বুঝতে পেরেছো, খুশিতে আত্মহারা হলে যা হয়। তো বাবা, এবার আমারই তো অবস্থা খারাপ হচ্ছে। ভাবছিলাম বিয়ের পরে সমস্ত সাইডে যাব, কিন্তু না, এই দেখো পড়াশোনা কিন্তু আমার পিছ ছাড়লো না। পড়াশোনার জন্য আবার স্কুলে যাচ্ছি। তার বাবা কিন্তু ছোটোটারে কোলে নিয়ে এনেছে। এইবার এই দেখো আমাকে গিয়ে বসায় রেখেছে, তার কিন্তু মাপজোক জামাত দেওয়া হলো, কিন্তু রেডিমেডই, বুঝতে পারছো তো, এইসব স্কুলে রেডিমেড জিনিস, বেল্ট টেল্ট আর কি যা আছে, টপ স্কার্ট আর কি, এই সমস্ত নিয়ে ওরা কিন্তু ওইদিকে প্যাকিং করছে। কত কি পয়সা টয়সা লাগলো, তার বাবা কিন্তু পেটে দিচ্ছে। আর আমরা এই যে ঘরে ঠান্ডা বাতাস এমনি বসে রয়েছি, মানে এমনি ফ্যানের বাতাসে, ঠান্ডা বাতাস মানে আবার এসি ভেবে না। এই যে সবাই মিলে গল্প টল্প একটু করলাম, আর এই যে তারা খুব শান্ত সাওয়াল আর কি, বসে থাকে সবসময় মায়ের কোলে। এই যে করে আবার দেখো নতুন ব্যাগ পেয়ে জামা কাপড় পেয়ে এসে তুই হেতি খুশি খুশি। আমি বললাম, আরে বাবা, জীবনটা ঠান্ডা করার জন্য একটু আখের রস খাইয়ে নিই। বরবাসায় বললো, খাও খাও, জীবন ঠান্ডা করো। তারপরে এই দেখো বাড়ি এসে হুলুস তুলুস ব্যাপার শুরু করে দিয়েছে, কি আনলো আর কি দিল, নতুন নতুন জিনিস, কি না মজা, তাই না? কত বড় ব্যাগ দিয়েছে জানো, মনে হয় 8-9-এর বাচ্চারা পড়বি সেই ব্যাগ। আমি তো চিন্তা করলাম কতগুলো বই না দেয়, এরপরে এত বড় ব্যাগ কিসের জন্য, বা আবারই আমারই মাথা ঘুরে যাচ্ছে। তা এখন সেনারা খুব খুশি, বেল পরছে, আউটফিট দেখাচ্ছে। তোমাকে তো পরের আউটফিট তোমাকে কিন্তু আমি দেখাই দেবো। আমি কিন্তু একটু কষ্টের মধ্যেই আছি, মানে এই যে মনোকষ্ট, যে আমার আবার পড়াশোনা করতে হবে। এই দেখি না ওর ড্রেস, ভালো সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে।